নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বিধানসভা ভোটের ফলাফলের আগেই বিজেপি প্রার্থীর অভয়বাণী। এবার সংবাদ বিস্তারিত। শান্তিপূর্ণভাবে ভোট মিটলেও এবারও কিন্তু অল্প বিস্তর ঝামেলার খবর আসছে জেলার বিভিন্ন এলাকা থেকে। এই খবরের তালিকায় রয়েছে সিউড়ি 2 নম্বর ব্লক অর্থাৎ সাঁইথিয়া বিধানসভার বেশ কিছু এলাকা। সেই সকল এলাকাতেই এবার বিভিন্ন জায়গা ঘুরলেন সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৃষ্ণকান্ত সাহা। বিজেপি প্রার্থী কৃষ্ণকান্ত সাহা বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি বাড়ি পৌঁছে যাওয়ার পাশাপাশি তাদের ফোন নম্বর দেওয়া হয়। যে কোনো রকম ঘটনা ঘটলেই তিনি তাদের পাশে থাকবেন বলে জানিয়েছেন। এদিন তিনি তৃণমূলকে কটাক্ষ করেছেন। তিনি আরও বলেন, সাঁইথিয়া বিধানসভায় এবার পদ্মফুল ফুটবে, এমনকি সারা জেলাতেও পদ্মফুল ফুটবে। কিছু ঘটনা ঘটেনি। তৃণমূল ভয় পেয়েছে, ভয় দেখাইছে। ছিঁচকে বিড়াল, ছিঁচকে শিয়াল, যারা হুক্কা হওয়া করে, কাটমানির টাকা খাওয়া যাদের অভ্যাস, বালির ঘাটে যারা লড়াই করে, তারা দেখছে যে পেটের আধার বন্ধ হচ্ছে, তোলাবাজি বন্ধ হবে। তাই ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে, সাধারণ ভোটারকে ভয় দেখাইছে যে কেন বিজেপিকে ভোট দিবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, ভয় ভীতি সন্ত্রাস মুক্ত সাঁইথিয়া গড়ে উঠবে। মানুষের পাশে, মানুষের সঙ্গে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা থাকবে। আমি আগেও বলেছি, এখনো বলছি, কোনো কার্যকর্তা, সাধারণ ভোটার, মা বন্দিকে যদি কেউ ভয় দেখায়, এই অধম কৃষ্ণ 20 মিনিটের মধ্যে তার কাছে পৌঁছে যাবে, পরিষেবা দেবে। আমি দেখতে চাই যে তৃণমূলের নেতাদের ঘাড়ে কতগুলো মাথা আছে আর কত তারা সন্ত্রাস করতে পারে, আমি দেখতে চাই। নিশ্চিত থাকুন, ভারতীয় জনতা পার্টি 4 তারিখে জয় জয়কার হবে। পশ্চিমবঙ্গের মানুষ ভারতীয় জনতা পার্টির ওপর ভরসা রাখছে। মোদিজির গ্যারান্টি সাঁইথিয়া বিধানসভা তথা গোটা বীরভূমে কাজে লাগবে। আমরা চাইছি আগামী দিনে ভয় মুক্ত, সন্ত্রাস মুক্ত পরিবেশ গড়ে তুলতে। যেমন আজ নির্বাচন কমিশনের মাধ্যমে যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, আপনারা দেখেছেন যে সাঁইথিয়া বিধানসভায় 94% মানুষ ভোট দিয়েছে। আমি আমার রাজনৈতিক অভিজ্ঞতায় যতদিন থেকে আমার ভোটের কার্ড হয়েছে, এরকম ভোটের পার্সেন্টেজ আমি দেখিনি। তাই আমরা আশাবাদী, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে এবং ভারতীয় জনতা পার্টির পক্ষেই দিয়েছে। কারণ আপনারা জানেন যে সাঁইথিয়া বিধানসভায় তপশিলি সম্প্রদায়ের মানুষের বাস বেশি। কোনোদিন জীবনে তৃণমূল সরকার এসসি এসটিদের জন্য বিধানসভায় কোনোদিন তাদের বিষয় নিয়ে চিন্তা ভাবনা তো দূরে থাক, তাদের কথা উল্লেখই করেননি। আমি দায়িত্ব নিয়ে বলছি। তাই নিশ্চিত থাকুন, মানুষের ভরসার উপর আমার আস্থা আছে। মানুষের আশীর্বাদই আমাদের ভারতীয় জনতা পার্টিকে জেতাবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, সাঁইথিয়া বিধানসভায় 30 থেকে 40 হাজার ভোটের ব্যবধানে ভারতীয় জনতা পার্টি জিতবে। বিচ্ছিন্ন ঘটনা ঘটুক, আমি এখনো বলছি, পরেও বলছি, দায়িত্ব নিয়ে বলছি। আগে কি ঘটেছে না ঘটেছে আমি জানি না। মা বাবা আমার নাম রেখেছে, ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণের নামে আমার নাম রেখেছে কৃষ্ণকান্ত। তাই এই অধম কৃষ্ণ কিন্তু থেমে থাকবেন, এটা দায়িত্ব নিয়ে বলছি। তার সঙ্গে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এগিয়ে যাবে। কার কত ঘাড়ে মাথা আছে আমরা দেখব। দায়িত্ব নিয়ে আমি বলছি, কোন কার্যকর্তার গায়ে যদি একটুকু হাত পড়ে, তার ব্যবস্থা হচ্ছে। প্রশাসনিক আইনি ভাবে তার চলছে। যারা করেছে তাদেরকে একবার জিজ্ঞাসা করুন, তার বাড়িতে একবার খবর নিন। বন সংখ্যাতে যারা এইসব করেছে তাদের বাড়িতে একবার খবর নিন, যে বাবু কেমন আছেন, একবার তার বাড়িতে গিয়ে খবর নিন। তাই প্রশাসনের উপর আমার ভরসা আছে এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যারা রয়েছে সাঁইথিয়া বিধানসভা, তারা প্রতিনিয়ত সাধারণ মানুষ, সাধারণ ভোটারের উপর খবর নেবে। আমি দায়িত্ব নিয়ে বলছি। তাই সাঁইথিয়ার সমস্ত ভোটারকে আমি নতমস্তকে প্রণাম জানাই যে আপনাদের সুপরামর্শ আপনারা ব্যালটে দিয়েছেন। আপনাদের আশীর্বাদ,
আপনাদের ভালোবাসা। আগামী দিনে পদ্ম ফুলের মেলা বসবে, পদ্ম ফুলের জয় জয়কার হবে। আগামী দিনে সাঁইথিয়া বিধানসভা ভয় মুক্ত, যানজট মুক্ত। আপনারা জানেন যে সাঁইথিয়া শহর যানজট পূর্ণ শহর, সেই যানজট মুক্ত শহর এবং মা নন্দকেশ্বরীর পূর্ণভূমি বিশ্বের দরবারে জয় জয়কার হবে, এটাই আমি আশাবাদী। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।